পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 12 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিত মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও 11টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর হচ্ছে 12, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি 12 নম্বরে যে স্কুলটির নাম আছে এটা হচ্ছে ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুল। এই প্রশ্নটি এসেছে। 1 নম্বরে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এভাবে করে আমরা পূর্ণাঙ্গ প্রশ্নটা দেখে নিই। এরপরে আমরা 1 নম্বরে 5, 8, 6 সংখ্যাটিতে স্থানীয় মানে বিস্তার করো। তাই 5, 8, 6 সংখ্যাটি যদি স্থানীয় মানে বিস্তার করি, যেমন এখানে 5, 6, 6, তাহলে 500 আর 5, 8, 6 থাকলে 500 যোগ 60, এখানে 60 হবে আর যোগ 6, এরকম করে, অর্থাৎ 500 যোগ 60 যোগ 6। এরপরে আমরা যদি 5, 2, 8, 0 এই সংখ্যাগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তো 5, 2, 8, 0 যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে প্রথমে শূন্য বসবে না। এই কারণে 0, 2, 5, 8 না হয়ে কী হবে 2, 0, 5, 8 এভাবে হবে। এরপরে গ নম্বরের প্রশ্ন ভাজ্য 9, ভাজক 2, ভাগশেষ 1 হলে ভাগফল কত? তাহলে সূত্র ভাজ্য সমান হচ্ছে ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাই 9 সমান ভাগফল গুণ 2 যোগ ভাগশেষ। তাহলে 9 বিয়োগ 1, অর্থাৎ গুণ ভাগফল গুণ 2। তাহলে এখানে ভাগফল পেতে গেলে 8কে 2 দিয়ে ভাগ করতে হবে 4, তাহলে 4 হবে ভাগফল। এরপরের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রদত্ত কোন সংখ্যাটি যৌগিকও নয় মৌলিকও নয়। 1 সংখ্যাটি যৌগিকও না মৌলিকও নয়, তাহলে উত্তর হবে 1। এরপরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান 11 এবং 17 দুটি সংখ্যার গসাগু 1। হ্যাঁ, গসাগু হচ্ছে 1, কারণ দুটোই মৌলিক সংখ্যা, তাদের সাধারণ গুণনীয়ক শুধু 1। এরপরের প্রশ্ন হচ্ছে কি 472 মাসে কত বছর কত মাস? আমরা জানি 1 বছর 12 মাস। 492কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে 4, 12, 48, 4 হাতে থাকলো 1, 2, অর্থাৎ 41 বছর। অবশিষ্ট থাকে 0, 41 বছর 0 মাস। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলছে? 1/3 সংখ্যাটির সঙ্গে কত গুণ করলে 1 পাওয়া যায়? 1/3 সংখ্যাটির সাথে 3/1 গুণ করলে 1 পাওয়া যাবে, অর্থাৎ উল্টে গেলে 3, তাহলে উত্তর হবে 3। এরপরের প্রশ্ন কি হচ্ছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। হ্যাঁ, গসাগু হচ্ছে গুণনীয়ক শুধু 1। এরপরের প্রশ্ন হচ্ছে দুটি বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি। তাহলে 60 বছর যেহেতু 15 বছর পর বাবার 15 বছর বাড়বে এবং ছেলেরও 15 বছর, 15 30 বছর, মোট বয়স হবে 15 বছর পর দুজনের 15 বছর করে বাড়বে, 15 যোগ 15 30, তাই নতুন যোগফল 60 যোগ 30 90 বছর। এরপরের প্রশ্ন তোমার 8 এবং 12, সব থেকে বড় সাধারণ উৎপাদক হলো 8, মানে 2 গুণ 2 গুণ 2, আর 12 হচ্ছে 2 গুণ 2 গুণ 3, তাইলে সাধারণ গুণনীয়ক হবে 2 গুণ 2, অর্থাৎ 4, তাহলে উত্তর 4। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। যোগ করো 2/9, 1/9, 4/9। এগুলি যদি যোগ করি হর, অর্থাৎ ডিনোমিনেটর একই, তাই লবগুলোর যোগ করব। 2, 2, 2, 8, 12, অর্থাৎ ভগ্নাংশ 12 হবে বাই 9। এটি সরল করলে 12/3, 4, অবশিষ্ট থাকে 3, অর্থাৎ আমরা বলতে পারি 1/3, ঠিক আছে, 4/3 আর কি। যাই হোক, এরপরের প্রশ্ন বিয়োগ করো 9/6 থেকে 5/4 বিয়োগ করতে হবে। আগে সমান হর করতে হবে। তাহলে এখানে 9/6 আর 5/8, ঠিক আছে। তাহলে এখানে 36/24, 15/24 এখানে করলে তাহলে কি দাঁড়ায়? 36 থেকে 15 করলে 21 থেকে 21/24 কাটাকাটি করলে 3 দ্বারা, 3 7 21, 3 8 24, ঠিক আছে, 7/8 হবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, পার্থক্য করলে 9001, উত্তর হবে 9001। এরপরে তোমার 5, 2, 2, 0, 8 দিনে কত মাস কত দিন? 5, 2, 2, 0, 8 দিনে, তো 1 মাস সমান 30 দিন, অর্থাৎ এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। 1040 মাস, অবশিষ্ট থাকে 8 দিন, তাহলে 1040 মাস এবং 8 দিন। তোমরা ভাগটা ভালো করে নেবে। এরপরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 39 এবং 65, ঠিক আছে। 39, 65, 65কে 39 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 26, 26কে 39, 26 দিয়ে 39 ভাগ করলে ভাগশেষ থাকে 13, 13কে 26 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, অর্থাৎ গসাগু হবে 13। পরের প্রশ্ন হচ্ছে কি একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল, পরের দিনে 17,437
37 জন লোক এসেছিল। প্রথম দিনে কত লোক বেশি এসেছিল, অর্থাৎ বিয়োগ করতে হবে। প্রথম দিনে লোক 28,823 এবং দ্বিতীয় দিনে 1947 জন। তো কত বেশি? হ্যাঁ, তাহলে এটা থেকে বিয়োগ করলে দেখা গেছে চলে আসে 876 জন বেশি। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের 50 বছর 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমান বয়সের যোগফল 50 বছর 10 বছর আগে, মানে দুজনেরই 10 বছর করে কমবে। তা মোট কমবে 10 যোগ 10 20 বছর। আগের যোগফল 50 বিয়োগ 20 অর্থাৎ 30 বছর। এরপরের প্রশ্ন, 75 লিটার কেরোসিন তেল 25 লিটার পেট্রোল সমান মাপের তিনটি টিনে এমনভাবে ভাগ করতে হবে যাতে দুপ্রকার মিশে না যায়। কমপক্ষে কতগুলো টিন তা করা যাবে এবং প্রতিটা টিনে কত লিটার তেল ধরবে। তাহলে 75 লিটার তেল 25 লিটার পেট্রোল সমান মাপের টিন গসাগু নিতে হবে। 75 এবং 25-এর গসাগুকে 25, প্রতি টিনে 25 লিটার। তাই এখন টিন সংখ্যা 75/25, মানে 3টি পেট্রোল হচ্ছে 25/25, একটি মোট টিন 3 যোগ 1 4টি। এরপরের প্রশ্ন, ভাগ করো 14, 26, 84 ভাগ 435। তাহলে এবার 305 আছে এখানে, তুমি যে কোনো একটা দিয়ে ভাগ করার, কিন্তু 305কে 400 দিয়ে গুণ করলে 12,000 1,22,000। তারপরে বাকি থাকে 20,000। এভাবে করে করে তোমার ভাগ শেষ হবে কত? 416টি। আমি একটা নমুনা দিলাম, কিন্তু ভিন্ন ক্যাটাগরির অঙ্ক। যাও, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।